সময়টা শীতের রাত। চারদিকে খুব জোর বিদ্যুৎ চমকাচ্ছে। দেখে মনে হচ্ছে অল্প সময়ের মধ্যেই বৃষ্টি নেমে আসবে। এইরকম ভয়ানক পরিবেশে আমি আর নীলা সুমসান নিরিবিলি পথ ধরে গ্রামে ঢুকে যাচ্ছি। আমরা দুজনেই পুলিশের কাজ করি। আজ সকালে একটি ইম্পর্টেন্ট কেসের ইনভেস্টিগেট করতে আমি আর নীলা কাশীপুর শহরে গিয়েছিলাম। আমাদের কাজটা শেষ করতে করতেই ওখানেই রাত 11টা বেজে যায়। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। কয়েকদিন ধরে বেশ ভালোই শীতও পড়েছে। আমি একটু দ্রুত গতিতে বাইক চালিয়ে পাহাড়তলির কাঁচা রাস্তায় এসে পেলাম। এই রাস্তাটা পুরোটাই কাঁচা, চারপাশে শুধু গাছপালা আর জঙ্গল। রাত্রের বেলা তো দূরের কথা, দিনের বেলাও গ্রামের লোকেরা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে না। গ্রামের লোকেরা বিশ্বাস করে এই জঙ্গলে নাকি ভূত প্রেতেরা বসবাস করে, আর যেই এই রাস্তা দিয়ে যায় সে আর জীবিত বেঁচে ফিরতে পারে না। নীলা আমার পিছনে শান্তভাবে বসে রয়েছে, কিছুই বলছে না। এদিকে শীতের ঠান্ডা ঠান্ডা হাওয়া সামনের দিক থেকে গায়ে লেগে আমার হাড়গোড় কেঁপে কেঁপে উঠছে। হঠাৎ আমার এরকম লাগছে কেউ যিনি আমাদের পিছু করছে। আমি মোটরসাইকেলের স্পিডটা একটু বাড়িয়ে দিলাম। লগে লগে জঙ্গলের চারপাশ থেকে কেমন যিনি অদ্ভুত রকমের শব্দ হতে লাগলো। আমার মনে মনে একটু সন্দেহ হতে লাগলো। এদিকে নীলাকে কিছু বলতেও পারছি না, সে অনেকটা ভয় পেয়ে যাবে। হঠাৎ একটি বটগাছের সামনে এসে আমার মোটরসাইকেল স্টার্ট বন্ধ হয়ে গেল, সঙ্গে সঙ্গে হেডলাইটও বন্ধ হয়ে গেল। আরে, এভাবে মোটরসাইকেল স্টার্ট হঠাৎ বন্ধ হলো কেন? আমি 2-3 বার মোটরসাইকেল স্টার্ট ধরানোর চেষ্টা করছি, কিন্তু মোটরসাইকেল স্টার্ট কিছুতে নিচ্ছে না। আরে, গাড়ির তেলও তো অনেক রয়েছে, তবুও স্টার্ট নিচ্ছে না কেন? কি হলো, মোটরসাইকেলের স্টার্ট ধরছে না? আমরা এখন কিভাবে বাড়ি যাব? হ্যাঁ, মোটরসাইকেল স্টার্টটা ধরছে না। এভাবে স্টার্ট না হলে তো আমাদেরকে হেঁটে যেতে হবে। সে বলে আমি বারবার মোটরসাইকেল স্টার্ট ধরানোর চেষ্টা করছি। এদিকে রাত প্রায় 12টার কাছাকাছি। চারদিকে কালো ঘুটঘুটো অন্ধকার, আর একটু পর পর থমকে থমকে বিদ্যুৎ চমকে উঠছে। নীলা, তোমার ভয় লাগতেছে নাকি? আমার খুব ভয় লাগছে। এদিকে প্রায় রাত 12টা বেজে এলো। এই জায়গাটা বেশি একটা ভালো নয়। চলো এখন আমরা হেঁটে চলে যাই। ঠিক আছে, চলো। তুমি যখন বলছো হেঁটেই চলে যাই। কাল সকালে এসে বাইকটা নিয়ে যাব। আমরা দুজনে বাইকটা ওখানে রেখে বাড়ির দিকে হেঁটে যেতে লাগলাম। তারা কোথায় যাচ্ছে? কে 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 ওখানে? কে কে আমাদেরকে ডাকলেন? আমি কে 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 আপনি? আমি বলছি বটগাছের আড়াল থেকে বাইরে আসুন, নয়তো গুলি করে দিব। তখনই বটগাছের ভিতর থেকে একটি বিভ্রান্তকর চেহারা বেরিয়ে আসলো, যার চোখ দুটো জল জল করে রক্ত ভাসছে, আর মাথায় 4টা শিং। এই বিভ্রান্তকর ভয়ানক চেহারা দেখে নীলা ওখানেই বেহুশ হয়ে পড়ে গেল। লাহে লাহে আমার শরীরও কেমন যিনি অবশ হয়ে আছে। আমি কিছুই বলতে পারছি না। বিভ্রান্তকর চেহারাটা লাহে লাহে আমাদের কাছে আসতে লাগলো। এই, তুই আমাদের কাছে আসবি না, তুই আমাদের কাছে আসবি না, নয়তো গুলি করে দিব। নীলা, নীলা, উঠো নীলা। আমি বন্দুকটা বের করে কয়েকবার তার শরীরে গুলি করলাম, কিন্তু তার শরীর কিছুই হচ্ছে না। এখন আমি কি করব? আমি তো দৌড়াতেও পারছি না নীলাকে রেখে। এখন আমি কি করব? নীলা, নীলা, নীলা। নীলার হুঁশ কিছুতেই ফিরছে না। আমি নীলাকে আমার কাঁধে উঠিয়ে দৌড় দিলাম। একটু পর পর বিদ্যুৎ চমকে উঠছে, সঙ্গে সঙ্গে পুরো জঙ্গলটাই কেঁপে কেঁপে উঠছে। দৌড়ে দৌড়ে প্রায় আধা ঘন্টা পর নীলার বাড়ি এসে পেলাম। আজ সকালে গ্রামের লোকেদের সঙ্গে করে নিয়ে আমার মোটরসাইকেলটা ওখান থেকে নিয়ে এসেছি। এখন আমি নীলার বাড়ি যাচ্ছি। কাল রাতে বেহুশ অবস্থায় নীলাকে তার বাড়ি রেখে এসেছিলাম।
রাত্রের ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি গল্পটা ভালো লেগেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর একটি কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।